ওকে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি গত বছর একটা এখানে আমাদের মসজিদে ইভিনিংয়ে একটা করে কোর্স করায়। ওই কোর্সে আমি জাকাত নিয়ে একটা কোর্স আমার ছিল। তো সেই কোর্স যখন আমি করি তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেক কিছুই আসলে জানি না, মানে খুব বেসিক ইনফরমেশনগুলো আমাদের আসলে একটু ধারণার একটু কম। তো তখন আমি এই স্লাইডটা করে ফেলি। আমি ভাইয়া, ক্লাসের স্ক্রিনে ইনফরমেশনগুলো। স্লাইডটা দেখা যাচ্ছে না ভাই, ওই যে আপনার ওয়েবসাইট ইয়েটা দেখা যাচ্ছে, উইন্ডোটা দেখা যাচ্ছে আর কি, ইয়ার ব্রাউজারের। ও, ব্রাউজারের উইন্ডো দেখা যাচ্ছে, কিন্তু তুমি স্লাইড দেখতে পাচ্ছ না। আচ্ছা, বুঝতে পারছি। আহ, এখন এখন ঠিক আছে। জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি। তো আমি তখন এই কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আমি স্লাইডটা করে ফেলি। আমার কাছে মনে হয়েছে যে এই বেসিক ইনফরমেশনগুলো যদি একসাথে থাকে তাহলে একটু রিভিউ করা যাবে বা কারোর সাথে ডিসকাস করা যাবে। আমি এখানে, আমি নিজেও কোনো স্কলার না। আমি জাস্ট সবার মতোই রেগুলার লাইনে আমি পড়াশোনা করি। তো এখানে জাকাতের ব্যাপারটা আসলে অনেক কমপ্লেক্স একটা একটা ব্যাপার। এখানে অনেক কমপ্লিকেশন আছে, কিন্তু আমার উদ্দেশ্যটা আসলে ওই কমপ্লিকেশন নিয়ে ডিসকাস করা না, কোনো ফতোয়া দেওয়া না বেসিক্যালি। আমার উদ্দেশ্য হচ্ছে মানে আমরা যেন জাকাত দেই, বা সবাই যেন জাকাত দিতে একটু মোটিভেটেড হই, দ্যাটস ইট। আমাদের জাস্ট বেসিক ধারণাটা নিয়েও আমরা মানে জাকাত দিতে পারবো, তাতে কোনো কোনো সমস্যা নেই। তো এই বেসিক ধারণাটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ইন্ট্রোডাকশনের স্লাইডে আছে হচ্ছে জাকাতের ব্যাপারে কোরআনের একটা আয়াতে আছে এরকম, যেটার অর্থ হচ্ছে, দোজ হু হোল্ড গোল্ড অ্যান্ড সিলভার অ্যান্ড ডু নট স্পেন্ড ইট ইন দ্য ওয়ে অফ আল্লাহ, গিভ দেম টাইডিংস অফ এ পেইনফুল পানিশমেন্ট on the day when it will be heated in the fire of hell and used to brand their foreheads, their sides and their backs। মানে হচ্ছে এই গোল্ড অ্যান্ড সিলভারের ওনার, মানে বলা হচ্ছে যে যারা জাকাত দেওয়ার যোগ্য, তারা যদি জাকাত না দেয় তাহলে তাদের জন্য মানে বড় ধরনের পানিশমেন্ট অপেক্ষা করছে আর কি, জিনিসটা এরকম। তো এই জন্য জাকাত দেওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা সবাই জানি জাকাত হচ্ছে আমাদের মানে ওয়ান অফ দ্য ফরজ কাজগুলোর একটা। হ্যাঁ। আচ্ছা, হোয়াট ইজ জাকা, এটা আসলে আমাদের বেশি কিছু এখানে ডিসকাস করার নাই। আমরা মেন টপিকসগুলোতে চলে যাই। হু টু পে জাকা, এটা একটা ইম্পর্টেন্ট স্লাইড আর কি। আম, কে আসলে জাকাত দেওয়ার উপযুক্ত? আমরা বিশেষ করে আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্টুডেন্ট কমিউনিটিতে, যেমন আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম, কখন আমি জাকাত দেওয়ার যোগ্য হয়েছি আমি নিজেও জানি না, তাই না? দেখা গেছে যে আমি স্টুডেন্ট অবস্থায় জাকাত দেই নাই। কারণ আমরা তো জাকাত দেওয়ার চিন্তা করি যে যখন আমি চাকরি করব, যখন আমার একটা ফ্যামিলি হবে, তখন এগুলো নিয়ে চিন্তা করব। এখন আর চিন্তা করার দরকার নেই। কিন্তু জিনিসটা ওরকম না। জিনিসটা হচ্ছে যে একজন ইন্ডিভিজুয়াল, এই পয়েন্টগুলো নিয়েই এখানে এই স্লাইডটা আসলে করা হয়েছে যে আসলে কে কখন যোগ্য হবে জাকাত দেওয়ার জন্য। প্রথম কন্ডিশনটা হচ্ছে একটা ফ্রি হইতে, মানে একটা মানে বিইং ফ্রি আর কি। এটা এখনকার দিনে প্রযোজ্য না, আগের দিনে এটা প্রযোজ্য ছিল। মানে স্লেভরা, তারা যত টাকার মালিকই হোক না কেন, তারা জাকাত দিতে হবে না তাদেরকে, কিন্তু যারা ফ্রি ম্যান তাদেরকে জাকাত দিতে হবে। বিং মুসলিম, মুসলিম হতে হবে অফকোর্স। নন মুসলিম তো এমনিতেও জাকাত দিবে না, কিন্তু তারপরেও আমার যদি ইসলামের উপরে আমার যদি বিশ্বাস না থাকে তাহলে আমার জাকাত দিতে হবে না, বা জাকাত দিলেও ওটা কাজে আসবে না। তারপরে এক ম্যাচিউর হতে হবে, মানে আমাদের বয়স ম্যাচুরিটির বয়সে পৌঁছাইতে হবে। আর সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 15 বছর মেবি। তো এই বয়সটা হতে হবে। আবার অনেকে এই বয়সের সাথে অনেক স্কলারই বলছে যে, হাওয়েভার, ইন সাম ইন্টারপ্রিটেশনস, ইফ এ চাইল্ড ওনস ওয়েলথ দ্যাট কোয়ালিফাইস ফর জাকা, দেয়ার গার্ডিয়ান মে গিভ ইট অন দেয়ার বিহাফ। মানে কোনো কোনো বাচ্চার যদি অনেক সম্পদ থাকে, তাহলে সেক্ষেত্রে তার গার্ডিয়ানরা অন হিজ বিহাফ দিয়ে দিতে পারে। এটার সিচুয়েশনটা হয়তো বা এমন হতে পারে যে একটা বাচ্চার বাবা মা মারা গেছে, কিন্তু তার বাবা মা অনেক ধনী ছিল, এখন সে একমাত্র বাচ্চা, তার এখন অনেক টাকার মালিক, মানে বাই ডিফল্ট সে হয়ে গেছে। তো সেক্ষেত্রে হয়তো বা তার হয়ে তার চাচা মামারা জাকাত দিয়ে দিতে পারে।
তারপরে বিং সেন, ইন্ডিভিজুয়াল শুড বি অফ সাউন্ড মাইন্ড। হ্যাঁ, মানে কেউ যদি, এটাকে আমরা বলতে পারি যে যারা অটিস্টিক আর কি, হ্যাঁ, যাদের ইয়া আছে, ইয়া সব প্রবলেম আছে, মানসিক কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে জাকাতটা রিল্যাক্স করা আছে, দিতে হবে না। আবার সেই ক্ষেত্রেও অনেক স্কলাররা সাজেস্ট করে যে ইফ অ্যান ইনসেন্ট পারসন হ্যাজ ওয়েলথ, দেয়ার গার্ডিয়ান শুড স্টিল পে জাকা ফ্রম ইট। মানে সে যদি অটিজম হয় কিন্তু তার অনেক টাকা পয়সা আছে তার নামে, সে ওনার, সে একদম ডিরেক্ট ওনার, ইনডিরেক্ট ওনার না, তাহলে সেক্ষেত্রে একইভাবে তার গার্ডিয়ানরা দিতে পারে। তারপর হচ্ছে ওনার অফ নিসাব। এটা এটা নিয়ে অনেক ডিটেল আলোচনা করব আমরা নেক্সট স্লাইডগুলোতে। নিসাব হচ্ছে মানে থ্রেশহোল্ড বলা যায়, যে আমার যত টাকা থাকলে আমাকে জাকাত দিতে হবে, সেই থ্রেশহোল্ডটাকেই বলা হয় নিসাব। তো এই মিনিমাম ওয়েলথ থ্রেশহোল্ড, তো একটা পার্সনের যখন এই থ্রেশহোল্ডের টাকাটা থাকে, তখনই তাকে জাকাতের টাকাটা জাকাত দিতে হবে। এর নিচে যদি থাকে তাহলে তাকে তাকে কোনো জাকাত দিতে হবে না, এবং এই টাকাটা 1 বছরের মতো থাকতে হয়। পরের কন্ডিশনটা হচ্ছে ওয়েলথ মাস্ট বি হেল্ড ফর 1 lunar year। 1 বছর আম, এই এই নিসাবের পরিমাণ টাকা আমার সবসময় যদি আমার থাকে, তাহলেও 1 বছরের শেষে আমাকে আমার টোটাল সম্পদের উপরে জাকাত দিতে হবে। ওকে। আচ্ছা, এখন থ্রেশহোল্ডের এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে এ পার্সন অলসো হ্যাজ টু বি এ কমপ্লিট ওনার অফ দ্য ওয়েলথ। মানে যে সম্পদটা তার আছে, সে যেন পুরো মালিকই হয়, পুরো মালিক হতে হবে আর কি। আহ, মানে পুরো মালিক বলতে বোঝাচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে আছে এবং আই এম ফ্রি টু স্পেন্ড ইট। ঠিক আছে, তাহলেই ওই টাকাটা কনসিডারেশনে আসবে আমার ওয়েলথ হিসাবের মধ্যে, আমি যখন জাকাতটা ক্যালকুলেট করব। এগুলো নিয়ে ডিটেলস, এই দুইটা পয়েন্ট নিয়ে বিশেষ করে পরবর্তী কয়েকটা স্লাইড আছে ডিটেলস। তো এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? আমরা মানে ডিসকাশনের মাধ্যমে যেতে পারি, একবারে শুনে একবারে কোশ্চেনে যাওয়া দরকার নাই। যদি কারো কোনো ইন বিটুইন কোনো কোশ্চেন থাকে, আহ, তোমরা কোশ্চেন করতে পারো আর কি, অথবা আপনারা কোশ্চেন করতে পারেন, আমি জানি না এখানে অনেক সিনিয়র কেউ আছে কিনা। এ, আচ্ছা, এখন দেখবো আমরা নিসাবটা কি। নিসাবের হিসাবটা হচ্ছে, হাদিসে আছে 20 দিনার গোল্ড কয়েন অথবা 200 দিরহাম সিলভার কয়েন যার কাছে আছে, আহ, মানে কয়েন যার কাছে আছে অথবা তার চেয়ে বেশি কয়েন যার কাছে আছে, তাকেই জাকাত দিতে হবে। কন্ডিশনটা হচ্ছে 20 দিনার গোল্ড অথবা 200 দিরহাম সিলভার। ঠিক আছে, এখন যেহেতু অথবা দেওয়া আছে, এই জন্য আসলে আহ, আজকের দিনে এটা একটু কন্ট্রাডিক্টরি, এটা একটু অনেকেই ইয়া করে, কিন্তু মোস্ট অফ দ্য স্কলার বলে যে যেহেতু আজকের দিনে এই 20 দিনার গোল্ড আর 200 দিরহাম সিলভারের দাম সমান না, তাদের দামের ভেরিয়েশন অনেক, আকাশ পাতাল পার্থক্য আর কি। তখনকার সময় এটা সমান ছিল হয়তোবা, বা সমান ছিল হয়তোবা না, সমান আসলেই ছিল। এই জন্য এটাকে অথবা দিয়ে আহ, বোঝানো হয়েছে। তো যেহেতু এখন এটা সমান না, সেহেতু আমরা সিলভারের এই পরিমাণটা নিয়ে আগাবো। আমার নিসাবটা আমি ধরবো সিলভারের পরিমাণটা, সেই সিলভারের পরিমাণটা হচ্ছে 595 গ্রাম অফ সিলভার। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে নিচের প্যারাগ্রাফটাতে বলা আছে যে মোস্ট অফ দ্য স্কলার বলছে যে আমরা ওই সিলভার 595 গ্রাম অফ সিলভার, এটাকে আমরা আমাদের থ্রেশহোল্ড ধরে আমরা জাকাত ক্যালকুলেট করব। ওকে। তারপরের স্লাইডটা হচ্ছে হোয়াট আর দ্য এলিজেবল অ্যাসেটস ফর জাকাত। এখন আমার কি কি সম্পদের উপরে আমার জাকাতটা এলিজেবল হবে। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে আমার কারেন্সি অথবা মানে ডিরেক্ট ক্যাশ, আমার ব্যাংকে, আমার পকেটে, আমার ওয়ালেটে অথবা ডিজিটাল ওয়ালেটে, যেখানে হোক না কেন, আমার যত টাকা আছে সেই টাকাটা জাকাতের ক্যালকুলেশনে আসবে। তারপর আমার গোল্ড অথবা সিলভার যদি কিছু থাকে, সেটা আমার জাকাতের ক্যালকুলেশনে আসবে। এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে জুয়েলারি ইনক্লুডেড ইফ ইট এক্সিডস পার্সোনাল ইউজ। মানে পার্সোনাল ইউজের বাইরে যদি কিছু থাকে, অনেক অনেক মেয়েরা বা মহিলারা ডেইলি বেসিসে অনেক স্বর্ণের গয়না পরে, যেগুলো সে ডেইলি বেসিসে ইউজ করে,
বা রেগুলার বেসিসে ইউজ করে, সেগুলো জাকাতের আওতায় আসবে না। যেগুলো সব সময় আলমারিতে পড়ে থাকে, ড্রয়ারে পড়ে থাকে সেভিংস হিসেবে বা এক্সট্রা হিসেবে, শুধুমাত্র ওইগুলোর উপরেই জাকাতটা হিসাব হবে। তারপর বিজনেস গুডস অথবা ইনভেন্টরি, আমার আমার ব্যবসার উদ্দেশ্যে যেই মালামাল আমি আমি রাখছি আমার ঘরে হোক বা আমার দোকানে হোক, সেই মালামালের উপরে জাকাতের হিসাবটা হবে। এম, তারপর এগ্রিকালচারাল প্রডিউস, আমরা যে এগ্রিকালচারাল জিনিসগুলো আমরা মানে ধান যদি আমার থাকে, অনেক মন ধান কাটছি আমি, ধানগুলো আমি বিক্রি করব, ওগুলোর উপরে জাকাতের হিসাব করতে হবে। তারপর লাইভ স্টক, আমার যদি ফার্ম থাকে, ফার্মের যতগুলো গরু ছাগল আছে, সেগুলোর উপরেও জাকাতের হিসাব করতে হবে। ইনভেস্টমেন্টস অ্যান্ড শেয়ার্স, আমার ইনভেস্টমেন্ট অথবা শেয়ার যদি থাকে, সেটার উপরে আমার জাকাতের হিসাব করতে হবে। এখন ইনভেস্টমেন্ট এবং শেয়ারের একটু, এটাও একটু আছে, একটু কমপ্লিকেটেড হিসাব আছে, যে আমি কত টাকা ধরবো, আমি যত টাকা ইনভেস্ট করছি, আমার তো ডেইলি উঠানামা করতেছে, আমি কত ধরবো। তো এটারও বিভিন্ন বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে লিকুইড ইনভেস্টেড মানির উপরে আমরা জাকাত দিব। তো এই লিকুইড ইনভেস্টেড মানিটাকে বলা হয় মোরলেস 30% অফ মাই ইনভেস্টমেন্ট। আমি যদি একটা কোম্পানিতে কোনো টাকা ইনভেস্ট করে থাকি, সেটা 30% কনসিডার করা হয় লিকুইড অ্যাসেট। তো ওই 30%কে ধরেও আমরা হিসাব করতে পারি। কিন্তু এটা নিয়ে মানে চাইলে আরো ফার্দার মানে বড় ভালো কোনো স্কলারের সাথে ডিসকাস করে ডিসিশন নেওয়া যায়, যে আমার ইনভেস্টমেন্টের কত টাকা আমি শেয়ারে ইয়া ইয়া সরি জাকাতের ক্যালকুলেশনের মধ্যে কনসিডার করব। তো এইগুলোই হইতেছে মেইনলি এলিজিবল অ্যাসেট ফর জাকাত। এখন হচ্ছে হাউ টু ক্যালকুলেট জাকাত। তো ক্যালকুলেশনটা খুবই সিম্পল। আমরা আমাদের টোটাল অ্যাসেট ক্যালকুলেট করবো। আগের স্লাইডে দেখলাম টোটাল অ্যাসেটের ক্যাটাগরি কি কি, তো আমরা এগুলো ওয়ান বাই ওয়ান আমরা অ্যাসেট টোটাল করব। টোটাল করার পরে আমাদের যদি কারেন্ট কোনো ঋণ থাকে, সেই ঋণটা আমরা মাইনাস করব। সেই ঋণটা মাইনাস করার পর এই বিয়োগফল যেটা হয়, সেটা যদি নিসাবের সমান অথবা নিসাবের বেশি হয়, তাহলে আমরা মানে আমাকে জাকাত দিতে হবে। বুঝা গেছে? এখন এই এই ঋণের ব্যাপারেও আসলে কিছু কিছু কন্ট্রাডিকশন আছে আসলে। যেটা বললাম, আসলে জাকাতের টপিকসটা খুবই কমপ্লেক্স একটা টপিকস। যাদের ফাইন্যান্সিয়াল মানে অনেকেরই ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক কমপ্লিকেটেড কন্ডিশন, তো তাদের ক্ষেত্রে আসলে জিনিসগুলো মানে খুবই হাইলি স্কলার যারা আছে তাদের সাথে ডিসকাস করাই ভালো। কিন্তু আমাদের যাদের ফাইন্যান্সিয়াল ইয়াটা খুবই সিম্পল আছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য মানে এই ক্যালকুলেশনগুলো বা হিসাব নিকাশগুলো খুব সহজ। তো আমরা টোটাল অ্যাসেট যোগ করব, যোগ করে আমাদের টোটাল ঋণ যা আছে সেটা বিয়োগ করব, বিয়োগ করে যদি সেটা নিসাবের সমান অথবা বেশি হয়, তাহলে আমরা জাকাত দিব। আর এখানে কিছু কমপ্লিকেটেড কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করি, সেটা হচ্ছে যে আমাদের অনেকেই ঋণ করে আমরা বাড়ি কিনি। তো আমরা যখন ঋণ করে বাড়ি কিনি, তখন তো ঋণ হয় হচ্ছে $500,000, হ্যাঁ, $400,000, তাই না? তো ওই ঋণ যদি আমি মাইনাস করি, তাহলে তো মানে অনেকেরই কোনো জাকাতের কিছু নাই, দিতে হবে না আর কি। তো বেশিরভাগ স্কলারই বলে যে আমরা যে ঋণগুলো ইনস্টলমেন্টে পরিশোধ করি, সেই ঋণগুলো আমরা এই ইকুয়েশনের ঋণের মধ্যে আনবো না। যেই ঋণগুলো মানে আমি কারো কাছে 2 লাখ টাকা ধার করছি, আমাকে পুরো 2 লাখ টাকাই তাকে দিতে হবে, হয়তো বা নেক্সট মাসে বা এই মাসে আমাকে দিতে হবে। ওইটা হচ্ছে ঋণ হিসেবে এখানে কনসিডার মানে করাটা আহ, ভালো বা রিকমেন্ডেড। আমি ঋণ করে গাড়ি কিনছি, সেই গাড়ির ঋণটা এখানে উম, দেওয়া দরকার নাই, কারণ এটা আমি ইনস্টলমেন্টে আমি পে করতেছি। তখন আমি যে ঋণটা আমি কনসিডার করতে পারি, সেটা হচ্ছে এই মাসে আমার ওই গাড়ির ঋণটা কত আমাকে পে করতে হবে, সেটা আমি এখানে মাইনাস করতে পারবো। অথবা এই মাসে আমার ওই বাড়ির ঋণটা কত হবে, সেটা আমি এখানে মাইনাস করতে পারবো। এরকম আর কি, মানে ইনস্টলমেন্টের ঋণগুলো বাদ দিয়ে অন্য যে ঋণগুলো আছে সেই ঋণগুলো আমরা এখানে কনসিডার করব। তারপর এই যে বিয়োগ ফলটা যা হবে, সেটাকে 2.5% দিয়ে গুণ করব। সেটাকে 2.5% দিয়ে গুণ করে যা হয়, সেটাই হবে আমাকে জাকাত দিতে হবে। এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে প্রথমে এই কন্ডিশনটা মিট মিট করতে হবে, যে বিয়োগ ফলটা নিসাবের সমান অথবা বেশি হতে হবে। তারপরে 2.5% দিয়ে গুণ করতে হবে, যে টাকাটা আসবে সেটা আমি দিব। ওকে। কোশ্চেন থাকলে কিন্তু আবারও বলতেছি, কোশ্চেন করতে পারেন আপনারা, আমি পরে স্লাইডে চলে যাচ্ছি।
কোশ্চেন ভাই একটা আছে, মানে ওই শিওর, আগের স্লাইডেই পেঁচান। আর কি। হ্যাঁ। সেটা হচ্ছে যে মানে মানে যেটা আপনি বলতেছিলেন যে ঋণের বিষয়টা, এখন ঋণ মানে যদি বাড়ি বা গাড়ি বা অন্য কোনো জিনিসের উপরে হয় সেক্ষেত্রে মানে ওই ঋণটা যেটা আপনি বলছেন, মানে ওই ঋণটা কি আসলে মানে মানে এখন এখানে একটা কমপ্লিকেটেড বিষয় চিন্তা করা মানে চিন্তা হয়ে যায় যে এই ধরনের ঋণ নেওয়া প্রথমত হচ্ছে অ্যালাউ কিনা, এবং ওই ঋণের যে অর্থটা, ওই পুরো অর্থটা কি আসলে ইসলামিক্যালি হালাল হবে কিনা, মানে যদি আমরা না না, ওইভাবে চিন্তা করি। প্রথমে আমি প্রথমে বলি যে মানে ঋণ কিভাবে নিছে, কি কি কন্ডিশন, ওটা এখানে আর আলোচনা করার দরকার নেই। ওকে। মানে এখানে পয়েন্টটা হচ্ছে, আমি যদি কোনো ঋণ নিয়ে থাকি এবং সেই ঋণটা যদি আমি ইনস্টলমেন্টে শোধ করি, হুম। আমি কন্ডিশন করে ঋণটা নিছি যে আমি মাসে মাসে, সাপোজ আমি 10 লাখ টাকা ঋণ নিছি, আমি মাসে মাসে 2,000 করে টাকা তাকে শোধ করব। ওকে। সেক্ষেত্রে আমার ওই 10 লাখ টাকা এখানে কনসিডার করার দরকার নেই, কারণ আমি ওর সাথে কন্ডিশন করে নিছি যে আমি মাসে মাসে 2,000 করে দিব। তো সেক্ষেত্রে আমি এই মাসে 2,000 দিব, ওই 2,000টা এখানে ধরে আমি ক্যালকুলেটটা করব। কিন্তু আমার যদি ঋণের টাকাটা যদি এমন হয় যে এই 10 লাখ টাকার আমি একজনের কাছ থেকে ঋণ নিছি, তাকে আমাকে 10 লাখ টাকাই ফেরত দিতে হবে একসাথে। হুম। হ্যাঁ, এবং সেটা আহ, এই বছরেই দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ওটা কনসিডার করবো, কিন্তু সেটা আমি 5 বছর পরে দিব, আমার মনে হয় সেটাও এখানে কনসিডার করার দরকার নেই। মানে ওইটা আর অ্যাসেট হিসেবে কনসিডার হবে না, মানে ওইটা তাহলে কি হিসেবে কনসিডার, মানে ওইটা ডেপ্থ হিসেবে কনসিডার হবে না, কিন্তু ওইটা কি অ্যাসেট হিসেবেও কনসিডার হবে না, মানে কোনো একটা মানে তাহলে এটা কোন জায়গায় যাবে আর কি, এটাই ভাবতেছি না আমি। না না, ওই আহ, আবারও, যে ইনস্টলমেন্টের যে ঋণটা, পুরো হুম। টাকাটা এখানে মানে মানে কনসিডার অনেক হবে না। স্কলারই বলে পুরো টাকাটা এখানে কনসিডার করা দরকার দরকার। নেই। যে ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটাই আমরা এখানে কনসিডার করব। আচ্ছা, বুঝতে পারছি, ওকে। জিনিসটা হচ্ছে এটা, হ্যাঁ, মানে ওইটা ঋণই থাকবে, ওইটার ক্যাটাগরি ঋণ। কিন্তু পুরো মানে ইনস্টলমেন্টের ঋণগুলোকে পুরোটা এখানে ইউজ করতে মানা করা হয় আর কি। বা মানে এগুলো আসলে স্ট্রেট ফরওয়ার্ড তো কোনো হাদিস বা কোরআনে নাই, এটা হচ্ছে স্কলাররা বিভিন্ন জন বিভিন্ন অপিনিয়ন ওনারা এভাবে দেয়। তো বুঝতে এটা পারছি, হচ্ছে ওকে। একটা গ্রহণযোগ্য অপিনিয়ন, যে আমি ঋণ করে বাড়ি কিনছি কিন্তু বাড়ির পুরো টাকাটা আমার এখানে কনসিডার করার দরকার নেই। তাহলে আসলে আমেরিকার বেশিরভাগ বাংলাদেশি মানুষের বা আসলে হ্যাঁ মানুষজনেরই আর ইয়া জাকাত হবে হবে না। না। হ্যাঁ, জাকাতেবল কিছু থাকবে না তাদের। হ্যাঁ। না, এটা ঠিক। হ্যাঁ। ওকে, তাহলে পরের স্লাইডটা হচ্ছে হু টু গিভ জাকা, কাদেরকে আমরা দিতে পারবো। এই এই কাদেরকে দিতে পারবো, এটার অ্যান্সার হচ্ছে কোরআনের এই সূরা আত-তাওবার 60 নম্বর আয়াত। যে আয়াতের অর্থটা হচ্ছে এরকম: জাকা এক্সপেন্ডিচার্স আর অনলি ফর দ্য পোর অ্যান্ড ফর দ্য নিডি অ্যান্ড ফর দোজ এমপ্লয়েড টু কালেক্ট জাকা অ্যান্ড ফর ব্রিঙ্গিং হার্টস টুগেদার ফর ইসলাম and for freeing captives for slave or slaves and for those in debt and for the cause of Allah and for the stranded travelers, an obligation imposed by Allah, and Allah is knowing and wise. তো এই এই আয়াতের মধ্যে এই 8টা ক্যাটাগরির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এই 8টা ক্যাটাগরির একটু মানে শর্ট ব্যাখ্যাটা হচ্ছে এরকম: 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে দ্য পোর। দ্য পোর হচ্ছে যাদের আসলে কিছুই নাই। হুম, যাদের আসলে কিছুই নাই, তারা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরি। 2 নম্বর হচ্ছে নিডি। নিডিটা হচ্ছে সে মানে ডাইরেক্টলি পোর না, মানে কিছুই নাই জিনিসটা এমন না, কিন্তু দে আর স্ট্রাগলিং উইথ দেয়ার ফাইন্যান্স, মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আর কি। তো তারা খুবই স্ট্রাগল করে। তো আমি আজকে সকালে একজনের সাথে ডিসকাস করতেছিলাম যে এই পোর আর নিডির ক্যাটাগরিটা কিভাবে আমরা বুঝবো। তো উনি আমাকে বলতেছিল যে পোর হচ্ছে একটা মানুষ যার হচ্ছে, যার যে বেসিক দরকার ডেইলি বেসিসে, তার সেই নিডের 1/3ও তার কাছে নাই। 1/3। আর নিডি হচ্ছে যার একজনের বেসিকের যা দরকার আছে তার 50% তার কাছে নাই। মানে 50% তার সে হয়তো বা ম্যানেজ করতে পারে, 50 বাকি 50%ই সে ম্যানেজ করতে পারে না, বা অলওয়েজ সবসময় একটা টানাটানির মধ্যে থাকে। হ্যাঁ, তারা হচ্ছে নিডি ক্যাটাগরি। তারপর
3 নাম্বার হচ্ছে জাকাত অ্যাডমিনিস্ট্রেটর। অনেক অর্গানাইজেশন জাকাত কালেক্ট করে, এবং এইটার প্র্যাকটিস বাংলাদেশে বা আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে অনেক আছে। যে যে গ্রুপ অফ পিপল তারা হইতেছে জাকাত কালেক্ট করে। মাদ্রাসাও অনেক সময় বা মসজিদের কমিটি অনেক সময় জাকাত কালেক্ট করে। তো তারা এই কালেকশনে যদি কোনো খরচ হয়, যে এক জায়গা থেকে আর এই জায়গায় যাচ্ছে, তারা কোথাও কিছু খাচ্ছে, কালেকশনের জন্য কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছে, সেক্ষেত্রে তারা ওই খরচগুলো জাকাতের টাকা থেকে ইউজ করতে পারে। এটা হচ্ছে 3 নাম্বার ক্যাটাগরি। 4 নাম্বার ক্যাটাগরি হচ্ছে দোজ হুজ হার্টস আর টু বি রিকনসাইল্ড। এটা মানে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে এই নিউ মুসলিম, যারা নিউ মুসলিম নতুন কনভার্ট করছে ইসলামে, তারা জাকাত নিতে পারবে বা তাদেরকে জাকাত দেওয়া যাবে। তাদেরকে আরেক এনকারেজ করার জন্য অবশ্যই, তারা যদি খুব একদম ফাইন্যান্সিয়ালি এক্সট্রিমলি ইয়া হয়, তাহলে দেওয়া দরকার নাই। কিন্তু যদি মনে হয় যে তাকে টাকা দিলে সে আর আর একটু ভালো থাকতে পারবে, বা সে আরো বেশি ইসলামের প্রতি মোটিভেটেড হবে। আবার অনেকেই বলে যে যারা এরকম সিচুয়েশনে আছে যে আহ, মানে ইসলাম গ্রহণ করবে করবে এরকম একটা ভাব, কিন্তু তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করলে সে আরো খুশি হয়ে ইসলামটাকে বুকে টেনে নিবে, এরকমও যদি কেউ থাকে তাদেরকেও জাকাত দেওয়া যাবে, এরকমও অনেকেই বলে, অনেক স্কলার বলে। হুম। তো এটা হচ্ছে 4 নাম্বার ক্যাটাগরি। তারপর 5 নাম্বার ক্যাটাগরি হচ্ছে কোনো স্লেভকে ফ্রি করা যাবে জাকাতের টাকা দিয়ে। এটা হয়তো বা আজকের দিনে খুব একটা অ্যাপ্লিকেবল না, কিন্তু আগের দিনে এটা ছিল যে কোনো স্লেভকে জাকাতের টাকা দিয়ে কিনে তাকে ফ্রি করে দেওয়া যাবে। 6 নাম্বার হচ্ছে কেউ যদি ঋণগ্রস্ত হয়ে যায়, মানে সে ঋণগ্রস্ত হয়ে এমন অবস্থা এখন আর তার কিছু চলে না, তাকে টাকা দিয়ে সে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে জাকাতার টাকা দিয়ে তাকে হেল্প করা যেতে পারে। 7 নাম্বার ক্যাটাগরি হচ্ছে, এটা একটু মোস্ট কন্ট্রাডিক্টরি একটা ক্যাটাগরি, কিন্তু তারপরেও এটার সামারি হচ্ছে ইন দ্য কজ অফ আল্লাহ। কোনো ব্যক্তি যে ইন দ্য কজ অফ আল্লাহ কিছু একটা করে, ফর এক্সাম্পল সে যুদ্ধে গেছে, ডিফেন্স অফ ইসলাম, অথবা সে কোনো এডুকেশন দেয়, ইসলামিক এডুকেশন দেয়, অথবা সে কোনো হিউম্যানিটেরিয়ান এফোর্টের জন্য কাজ করে। এই ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত কোনো ব্যক্তি যদি থাকে, এবং তার যদি ফাইনান্সিয়াল যদি কোনো ক্রাইসিস থাকে, বা তাকে ফাইনান্সিয়াল সাপোর্ট করলে সে কাজগুলো আরো ভালোভাবে করতে পারবে, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আমরা জাকাতে টাকা দিতে পারবো। ওকে। তারপর 8 নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রাভেলার। যে ট্রাভেলার হচ্ছে মানে ট্রাভেল করতেছে এক জায়গা থেকে আর এক জায়গায়, ট্রাভেলের মাঝখানে সে মানে আম, তার যত টাকা নিয়ে বের হয়েছিল বা যত খাবার দাবার নিয়ে সবকিছু শেষ হয়ে গেছে। তো এখন সে আর বাড়ি যাওয়ার মতো অবস্থা নাই, তাকে জাকাতে টাকা দিয়ে হেল্প করা যাবে। এটা হচ্ছে 8টা ক্যাটাগরি। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে চলে গেলাম। হু ক্যান নট রিসিভ জাকাত। জাকাত কে কে নিতে পারবে না? নন মুসলিম নিতে পারবে না, যে একদমই ইসলাম বিশ্বাস করে না। এনিওয়ান ফ্রম দ্য ফ্যামিলি অফ বানু হাসিম। এটা হচ্ছে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের ফ্যামিলি, তারা ফ্যামিলি জাকাত নিতে পারবে না। স্কলাররা বলে এটার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাকাতের হুকুম নাজিল করলেন, তখন যদি হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে যদি জাকাতের টাকাটা নিতেন, তখন আহ, কাফেররা এটা নিয়ে হাসাহাসি করতো, বা তখন তারা বলতে বলতে থাকতো যে দেখো, সে নিজে টাকা নেওয়ার জন্য এই ধরনের একটা রেগুলেশন আমাদের উপর চাপাই দিচ্ছে। তো এটা হচ্ছে একটা ব্যাখ্যা আর কি, কেন তারা নিতে পারবে না। তারপর একটা চাইল্ড ফ্রম এ ওয়েলদি ফ্যামিলি, কোনো ওয়েলদি ফ্যামিলির যদি কোনো চাইল্ড হয়, সেই চাইল্ড জাকাতে টাকা নিতে পারবে না। সামওয়ান হু ওনস নিসাব অ্যান্ড হ্যাজ এনাফ টু কাভার দেয়ার বেসিক্স। অবশ্যই সে নিডি অথবা পোরের ক্যাটাগরিতে পড়ে না, সো সে নিতে পারবে না। তারপর হচ্ছে আমাদের বাবা মাকে আমরা জাকাত দিতে পারবো না, আমাদের দাদা দাদিকে আমরা জাকাত দিতে পারবো না, আমাদের সন্তানদেরকে আমরা দিতে পারবো না, আমাদের নাতিদেরকে আমরা জাকাত দিতে পারবো না, বিকজ দে আর মানে আমরা ডাইরেক্টলি তাদের জন্য রেসপন্সিবল, তাদের দায়িত্ব পুরোটা আমাদের উপর। কিন্তু আমরা কাদেরকে দিতে পারবো? আমরা আমাদের ভাই বোনদেরকে দিতে পারবো, আমরা আমাদের কাজিনদেরকে দিতে পারবো, আঙ্কেল আন্টি, তাদেরকে দিতে, আমাদের আত্মীয়দের মধ্যে বাকি সবাইকে দিতে পারবো, এবং দে শুড অ্যাকচুয়ালি বি গিভেন প্রেফারেন্স। তারাই ফার্স্ট মানে যোগ্য আর কি, সবচেয়ে বেশি যোগ্য জাকাত নেওয়ার জন্য, যদি এরকম কোয়ালিফাইড কোনো আমাদের আত্মীয় থাকে।
হাজব্যান্ড ওয়াইফকে দিতে পারবে না, আবার একইভাবে ওয়াইফ হাজব্যান্ডকে দিতে পারবে না। তারপর জাকাত ক্যানট বি গিভেন টুয়ার্ডস বিল্ডিং এ মসজিদ, মসজিদ বানানোর ক্ষেত্রে দেওয়া যাবে না। দিস ইজ বিকজ দেয়ার ইজ নো কমপ্লিট ট্রান্সফার অফ ওনারশিপ টু অ্যান ইন্ডিভিজুয়াল। কারণ জাকাতের মেন কন্ডিশনটা হচ্ছে এই জাকাতের টাকাটা একটা ইন্ডিভিজুয়ালের কাছে যেতে হবে, মানে এর বেনিফিশিয়ারি হবে একজন ইন্ডিভিজুয়াল পার্সন। তো এই জন্য মসজিদে দিলে তো ইন্ডিভিজুয়াল পার্সনের কাছে গেল না, বা একটা মাদ্রাসা বানানোর জন্য হবে না। আহ, একটা মাদ্রাসার ছাত্র নিতে পারে, কিন্তু মাদ্রাসা বানানোর জন্য জাকাত দেওয়া যাবে না। আচ্ছা, তারপর তো কখন আমরা জাকাতটা পে করব? জাকাতটা কি শুধু রমজানে পে করতে হয়? জাকাতটা শুধু রমজানে পে করতে হয় না। জাকাতটা বছরের যে কোনো সময়ই পে করা যাবে। আহ, এবং এটা ইন্ডিভিজুয়াল পার্সনের বছর ইন্ডিভিজুয়াল হবে, ডিফারেন্ট হবে, সবার বছর একরকম হবে না। কারণ হচ্ছে যে আমি পরের স্লাইডেই হচ্ছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কেন সবার বছর একরকম হবে না। এখানে তিনটা পয়েন্ট এখানে আছে, এটা বলি। একটা হচ্ছে যে আফটার ওয়ান lunar ইয়ার, এক বছর হতে হবে নিসাবের টাকাটা আমার কাছে থাকতে হবে। আর দুই নম্বর হচ্ছে প্রেফার টাইম টু পে, মেনি পিপুল পে ইন রমাদান ফর এক্সট্রা রেওয়ার্ড, ভালো রমাদানে পে করলে। বাট জাকা ইজ ডিউ অ্যাজ সুন অ্যাজ ওয়ান lunar ইয়ার পাসেস অন ইউর ওয়েলথ। ইউ ডোন্ট নিড টু ওয়েট ফর রমাদান, পে অ্যাজ সুন অ্যাজ ইট ইজ ডিউ। যখনই ডিউ তখনই এটা আসলে পে করতে হবে, রমাদানের জন্য ওয়েট করা দরকার নেই। এখন আহ, অনেকেই অনেকেই আলহামদুলিল্লাহ আমরা আছি যাদের নিসাবের চেয়ে বেশি টাকা সবসময় থাকে। মানে ধরে নিলাম আমার টাকা সবসময় নিসাবের চেয়ে বেশি থাকে, আমার আসলে ওই 12 মাসের হিসাবটা ওইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করার দরকার নেই। তখন আমরা মনে রাখার সহজ মানে সুবিধার্থে আমরা এই রমজানে দিতে পারি। আমি রমজানে দিলাম, তারপর আমার আর মানে হিসাব করতে হবে না, নেক্সট রমজান আসলে আবার আমি জাকাত হিসাব করে আবার দিয়ে দিব। এটা হচ্ছে মানে হিসাবের সুবিধার জন্য। কিন্তু জাকাতের নিয়মটা হচ্ছে আমার নিসাবের টাকাটা 12 মাস থাকতে হবে, সেই 12 মাসের মাথায় আমার ডিউ হবে, তখনই আমাকে দিতে হবে। ওকে। আচ্ছা, পেইং এন ইনস্টলমেন্ট, আমরা কি ইনস্টলমেন্টে পে করতে পারবো? আমরা ইনস্টলমেন্টে পে করতে পারবো। মানে আমি একটা রাফ ক্যালকুলেশন করে সাপোজ ধরলাম যে আমার মোরলেস প্রতি বছর 10,000 টাকা জাকাত হয়। তো আমি আহ, আমার বছরের শুরু থেকেই প্রতি মাসে মাসে 500 করে টাকা আমি জাকাত হিসেবে কাউকে না কাউকে পাইলেই আমি দিয়ে দিতে পারবো। এতে কোনো কোনো সমস্যা নেই। তারপর আমার বছর শেষে আমি আরেকবার ভালো করে ক্যালকুলেট করে আমি কত টাকা দিছি এই পর্যন্ত এবং কত টাকা আর দিতে হবে হিসাব করে বাকি টাকাটা শেষ মাসে দিয়ে দিলাম 12 মাসের মাথায়। এটাও মানে করা সম্ভব, মানে মানে এটা করতে কোনো বাধা নাই আর কি। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন নাই? তাহলে তাহলে পরের স্লাইডটাতে যাই। এই স্লাইডটা হচ্ছে ওই বছরের হিসাবের একটা স্লাইড। তো এই গ্রাফের এই ওয়াই এক্সিসটা হচ্ছে মানে ওয়েলথ রিপ্রেজেন্ট করতেছে, আর এক্স এক্সিসটা হচ্ছে আমাদের নিসাব পয়েন্ট, থ্রেশহোল্ডটা। তো রেড গ্রাফটা হচ্ছে যে আমাদের মানে আমাদের ওয়েলথ, হ্যাঁ, যত টাকা আমার কাছে আছে ফর এক্সাম্পল। তো এখানে ধরলাম যে আমার টাকাটা শুরু হয়েছে আজকে থেকে, আমি হিসাব করা শুরু করছি, এবং এটা নিসাবের চেয়ে কম। সো আমার এখানে কোনো জাকাতের হিসাব আসবে না। তো এটা 2 মাস পরে আমার টাকাটা নিসাবের সমান হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার বছর গণনা শুরু করব। এখান থেকে বছর গণনা শুরু করব। আমার টাকাটা আমি মানে খেয়াল খেয়াল রাখবো আমার টাকাটা কত আছে এবং নিসাবের চেয়ে বেশি আছে কিনা। যখনই আমি দেখবো যে আমার টাকাটা নিসাবের চেয়ে নিচে নেমে গেছে, তখন আমার ইয়ার কাউন্ট ব্রেক্স হেয়ার, মানে এখানে আমার বছর গণনা মানে ব্রেক ব্রেক করবে, এটা আসলে কন্টিনিউ করবে না। তারপরে আমার আর জাকাতের হিসাব করতে হবে না, মানে এখান থেকে আমার আর হিসাব রাখতে হবে না, কারণ আমার টাকাটা নিসাবের নিচে চলে গেছে। তার মানে আমার এই যে যে কয়টা মাস আমি পাস করলাম, এই কয়টা মাসের কোনো জাকাতের টাকাই আমাকে দিতে হবে না। তারপরে আবার এই টাকাটা যখন আমার নিসাবের সমান হবে অথবা তার বেশি হবে, তখন থেকে আবার আমার বছর গণনা শুরু করতে হবে। এবং খেয়াল রাখতে হবে আমার টাকাটার পরিমাণ নিসাবের চেয়ে সবসময় বেশি আছে কিনা। তো দেখা গেছে যে এখানে একটা যে এক্সাম্পল গ্রাফটা আছে, গ্রাফে দেখা গেছে যে 12 মাস পরে, প্রতিটা দেখা হচ্ছে এক একটা মাস, 12 মাস পর্যন্ত আমার ওয়েলথ সবসময় নিসাবের উপরে ছিল। তখন আমার এইখানে আমার হচ্ছে জাকাতটা ডিউ হয়ে যাবে। এই সময় আমি এসে আমি ক্যালকুলেট করব আমার টোটাল সম্পদ কত আছে এবং টোটাল ঋণ কত আছে, সেটা বিয়োগ করে দিব।
বিয়োগ করে যা থাকবে সেটার সাথে 2.5% গুণ করে দিয়ে যা হবে সেটা আমি জাকাত দিব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরের স্লাইডটা, এর পরের স্লাইডটা অ্যাকচুয়ালি লাস্ট স্লাইড। এক্সট্রা কশন, কিছু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে ইয়োর ইন্টেনশন মাস্ট এক্সিস্ট প্রায়র টু গিভিং। মানে আমি সাপোজ গত মাসে আমি কাউকে কিছু টাকা দান করছি। তো আজকে আমার কাছে হঠাৎ করে মনে পড়ছে, ও আচ্ছা আমাকে তো জাকাত দিতে হবে। তো আমি মনে মনে ভাবতেছি যে গত মাসে যে আমি টাকাটা দিলাম, আমি ওইটা জাকাতের মধ্যে আমি হিসাব করে ফেললাম। এটা হবে না। আমাকে নিয়ত আগে করতে হবে, তারপরে আমি ওই টাকাটা দান করতে হবে, যে এই টাকাটা আমার জাকাতের টাকা। তাহলেই ওইটা হচ্ছে জাকাত হিসেবে গণ্য হবে। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কমপ্লিট ট্রান্সফার অফ ওনারশিপ টু অ্যান ইন্ডিভিজুয়াল মাস্ট অকার। কমপ্লিট ট্রান্সফার অফ ওনারশিপ টু অ্যান ইন্ডিভিজুয়াল, মানে ওই ওই একটু আগে যেটা বললাম যে মসজিদ বানানোর ক্ষেত্রে কিন্তু আমি যে যদি টাকাটা দেই সেটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের কাছে টাকাটা যাচ্ছে না, সো এখানে হবে না। তো এইটা হচ্ছে একটা কন্ডিশন, এটা আমাদের মাথায় রাখতে হবে। 3 নম্বর, ইট ক্যানট বি গিভেন টু এ গ্রুপ অফ পিপল অর অ্যান অর্গানাইজেশন ফর সাম সোশ্যাল অর রিলিজিয়াস কজ। মানে গ্রুপ অফ পিপুলের কাছে দেওয়া যাবে না, এটা ওই আগেরটার সাথে কাইন্ড অফ রিলেটেড, মানে ইন্ডিভিজুয়াল কারো কাছে যেতে হবে। জাগা ক্যানট বি গিভেন অন সামওয়ানস বিহাফ, বাট ইট ইজ স্টিল ডিউ অন ইচ ইন্ডিভিজুয়াল পারসন, নট অ্যাজ এ কালেকটিভ। মানে জাকাতের টাকাটা আমি আমার টাকাটা হিসাব করব, আমার ওয়াইফ তার টাকাটা হিসাব করবে। মানে আমার ওয়াইফের তার যে গয়না গয়না আছে, তার আরো যদি কোনো সম্পদ থাকে, তাহলে তাকে আলাদাভাবে তার জাকাত হিসাব করতে হবে, আর আমার যা কিছু আছে আমাকে হিসাব করতে হবে। আমার হিসাব থেকে আমি আমার জাকাতে টাকা দিব, ওর হিসাব থেকে ওর টাকাতে টাকা দিব। আমরা দুইজনের টাকাটা কম্বাইন করে একজনকে দিয়ে দিতে পারি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু জাকাতের হিসাবটা সবসময় ইন্ডিভিজুয়াল হয় আর কি। জাকাত ক্যানট বি গিভেন ইন এক্সচেঞ্জ অফ সামথিং এলস। এটা খুবই ইম্পর্ট্যান্ট। জাকাতের টাকা দিয়ে আমি কাউকে বললাম যে তুমি আমার এটা একটু করে দাও, তাহলে কিন্তু হবে না, তাহলে ওখানে জাকাত আদায় হবে না। কোনো রকম মানে ইন্টেনশন দেখানো যাবে না যে এই জাকাতের বিনিময়ে আমি কোনো একটা ফায়দা নেওয়ার চেষ্টা করতেছি। আমি জাকাতের টাকা দিয়ে বললাম তুমি আমাকে ভোট দিও, এটা হবে না। মানে জাকাতের টাকাটা এমন একটা মেন্টালিটিতে দিতে হবে যে এই জাকাতের আমার এই 2.5% সম্পদের মালিক আমি না, এই মালিক হচ্ছে এই গরিব মানুষরা। এই টাকাটার আমি আমানত হিসেবে আমার কাছে আছে, এই টাকাটা তাদেরকে আমাকে দিয়ে দিতে হবে। এই চিন্তা করে তাদেরকে দিয়ে দিতে হবে। তারপর সেই টাকাটা দিয়ে যে কি করবে না করবে সে তার যা ইচ্ছা সে করবে। তার এগেনস্টে আমি কোনো কিছুই আমি ইন রিটার্ন মানে এক্সপেক্ট করতে পারবো না। তো এটাই আহ, ছিল ওভারঅল স্লাইড আর কি। আর কোনো কোশ্চেন বা কনফিউশন, ফয়সাল? জি না ভাই, আমার দিক থেকে কোনো কোশ্চেন নেই। আচ্ছা। আচ্ছা, এখানে আমি অবশ্য আরেকটা জিনিস আমি এখানে সাইড করে রাখছিলাম। একটা একটা ভালো একটা সাইট আছে, এটা এটা একজন স্কলারের বানানো। এটা আমি কপি করে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে আহ, আরো অনেক ইনফরমেশন পাওয়া যাবে। বা মানে এটা খুবই খুবই ইউজফুল আর কি। আই ফাউন্ড ইট ভেরি ইউজফুল। এখানে জাকাত ক্যালকুলেশনের একটা ইয়ে আছে, তারপরে রুলস অ্যান্ড রেগুলেশন ডিটেল এখানে বলা আছে। এখানে আবার একটা এআই অ্যাসিস্ট্যান্টও আছে, ওকে কোশ্চেন করলে ও হচ্ছে অ্যান্সার করে দেয় যে কোনটা কত কিভাবে দিতে হয় না দিতে হয়। এটা তো এটা ভালোই খুব ভাইয়া, একটা, চমৎকার। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে মানে কনভার্টেড একজন মুসলমানের করা আর কি। কেন ইমাজিন। কিন্তু সে হচ্ছে খুবই রিনাউন্ড একজন স্কলার। তার নামটা আমি ভুলে গেছি। আমি নামটাও পরে পাঠাবো নি। তাহলে তার তার আরো কিছু ব্লগ আছে, খুবই ইউজফুল। আর আরেকটা জিনিস আমি এখানে আলাদা করে রাখছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ওই যে নিসাবের যে টাকাটা আমরা দেখলাম 595 গ্রামস অফ সিলভার, সেই 595 গ্রামস অফ সিলভার অ্যাকচুয়ালি $1,792, মানে বেসড অন আপ টু টুডেস প্রাইস। হ্যাঁ, তো এই 1,792 ডলারটা হচ্ছে বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় 2,18,000 টাকা। তো আমরা এখন এই 2,18,000 টাকা মাথায় রেখে আমরা আমাদের মানে হিসাব করতে পারবো যে প্রথমত আমি জাকাতের যোগ্য ছিলাম কিনা গত 1 বছর। তারপরে হচ্ছে
আহ, আমার টোটাল অ্যাসেটের উপরে আমি কত টাকা এখন দিতে হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আসসালামু ভাইয়া। আলাইকুম রহমতুল্লাহ। জি জি, ওয়ালাইকুম অনেক আসসালাম। অনেক ভালো আলোচনা হলো ভাই। আমি একটু পরে জয়েন করছি, এই মোটামুটি সেকেন্ড বা থার্ড স্লাইড থেকে। ও আচ্ছা, জি রেজন হ্যাঁ, ভাই। হ্যাঁ। তো ভাই, বিষয়টা হলো যে আমরা যখন ওয়েলথের বিষয়টা বললাম, যে টোটাল যখন আমরা ওয়েলথ হিসাব করব, জি। সেক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে কিনা, যে এটা আসলে আমাদের লিকুইড ওয়েলথ যেটা। রাইট। হ্যাঁ, মানে হচ্ছে এই নগদ টাকা, বা আমার যদি কোনো একটা ব্যবসা থাকে, তো রাইট। ব্যবসার আমার বিক্রয়যোগ্য যে মূলধন, বা আমার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে শেয়ার বা ইয়াতে, যেটা আমি চাইলেই আহ আমি কনভার্ট করতে পারতেছি। রাইট। হ্যাঁ, কিন্তু যেটা হলো আমার ব্যবহার্য জিনিসপত্র, যেমন আমার একটা গাড়ি আছে, সেই গাড়ির দাম যত বেশি হোক, সেটা যেহেতু যদি আমার গাড়ির ব্যবসা না হয়, রাইট। হ্যাঁ, অথবা আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, যদি আমার ব্যবসা রিয়েল এস্টেট না হয়, যে আমি অ্যাপার্টমেন্ট কিনি বেচি, রাইট। সেই ক্ষেত্রে আমার ওই জিনিসগুলো আমাদের এই জাকাতযোগ্য সম্পদের বা হবে না। হিসাবের মধ্যে আসবে না। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু কোনো ব্যক্তি যদি গাড়ি বা অ্যাপার্টমেন্ট এগুলোই যদি তার ব্যবসার পণ্য হয়, ব্যবসার পণ্য হয় সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে কনসিডার। তার ক্ষেত্রে আবার সেগুলো যুক্ত হবে তার নিজের ব্যবহার্য গাড়ি বা অ্যাপার্টমেন্ট ছাড়া। এক্স্যাক্টলি, হ্যাঁ ওটাই আর কি। এই যে এই স্লাইডে মোটামুটি ওটা আমি সামারাইজ করার চেষ্টা করছি। তো এখানে হুম, ওই বিজনেস গুডস আর কি, যদি হুম। আমার গাড়ির ব্যবসা থাকে এবং গাড়ি অনেক গাড়ি থাকে, সেই গাড়িগুলো বিজনেস গুডস হিসেবে কনসিডার হবে, তখন ওটাকে কনসিডার করতে হবে। হুম। কিন্তু আমার পার্সোনাল ইউজ কোনোটাই আসবে না এখানে। হ্যাঁ, দ্যাটস কারেক্ট। আরেকটা বিষয় হলো যে আসলে আমাদের জাকাতের যে খাত বা জাকাতের যেই বিষয়গুলা, কোথায় আমরা জাকাত দিব, সেই জিনিসগুলো আসলে ট্রেডিশনাল অ্যাসপেক্ট থেকে এখন আসলে বৈশ্বিক পরিবর্তনে অনেক পরিবর্তন হয়ে গেছে। যেমন হলো ট্রাভেলারের যে একটা বিষয়, হ্যাঁ। যে আগে যারা আসলে ট্রাভেলে বের হইতো, তাদের সাথে কিন্তু আসলে তাদের ফ্যামিলির কোনো কমিউনিকেশন থাকতো না। রাইট। দেখা গেলো একজন ব্যক্তি সে এমনিতে তার এলাকায় মোটামুটি ধনী ব্যক্তি বা সচ্ছল ব্যক্তি, হুম হুম। সে এখন ট্রাভেলে বের হয়েছে, কিন্তু তার যেই রসদ নিয়ে আসে বের হয়েছে, সব স্পেন্ড হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তের জন্য সে কিন্তু আসলে জাকাতের উপযোগী হয়ে গেছে। হুম হুম। কিন্তু আমাদের এখন আসলে কমিউনিকেশন বা ইয়াটা যেরকম, বা আমরা যেরকম কার্ড বা ইয়া ক্যারি করি, তাতে করে আসলে এখন ট্রাভেলে বের হইলে মানে তার আহ রেসিডেন্সে সে সচ্ছল, এক্স্যাক্টলি। কিন্তু ট্রাভেলে এক্স্যাক্টলি। বের হয়ে অসচ্ছল হয়ে গেছে, সেটা আসলে এখন আর খুব একটা হয় না। এখন আর খুব একটা হবে না। আই এগ্রি, আই টোটালি এগ্রি। মানে এখন ওই হুম, যে সাপোজ কেউ একজন বের হয়েছে, তার সবকিছু টাকা পয়সা চলে গেছে, সে কিন্তু তার ফ্যামিলিকে ফোন করে দিলেই তাকে হুম, হুম, বিকাশ হুম। করে টাকা পাঠিয়ে দিবে। জি, জি, তো জি। এই যে 8 নাম্বারটা আর হচ্ছে 5 নাম্বার পয়েন্টটা, এই দুইটা আর আমাদের এই সময়ে খুব একটা অ্যাপ্লিকেবল, বা মানে খুব একটা পাওয়া যাবে না আর কি। মানে অ্যাপ্লিকেবল তো জি। অবশ্যই, কিন্তু মানে এক্সাম্পল পাওয়া কঠিন হবে আর কি। আই এগ্রি। হ্যাঁ, একইভাবে আবার হলো আপনার আপনার হলো দাস মুক্তি বা ইয়া যেটা বিষয় থাকে, হ্যাঁ। বা যুদ্ধবন্দী থেকে মুক্তি করার ক্ষেত্রে, তো সেই জিনিসটা যেরকম এখন খুব একটা আর, আহ রাইট। ওরকম হয় না, কিন্তু সেই ক্ষেত্রে এই বিভিন্ন ওলামারা একটা ওপিনিয়ন এখন অ্যাড করেন, যে যদি জানা যায় যে কেউ একজন ইসলামের কাজ বা ইয়া করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মামলা বা ইয়াতে আপনার হলো আটকা পড়ে, হুম হুম। সেটা হলো আপনার তাকে জামিন করানো বা তাকে মামলার খরচ চালায়া মুক্ত করার জন্য এই টাকাটা এই খাতে, আহ, মানে বর্তমান প্রেক্ষাপটে এই মানে দাস মুক্তির ক্ষেত্রটা, এটা মানে ইউনিভার্সাল ওপিনিয়ন আমি সেটা বলছি না, কিন্তু হ্যাঁ, অনেক বুঝতে পারছি। ওলামাদের ওপিনিয়ন এক্ষেত্রে আছে, যে যারা হলো এরকম আটকা হ্যাঁ। পড়ে যাবে, যে তার নিজের ফ্যামিলির বা ইয়ার সামর্থ্য নাই হুম একজন হুম। লয়ার বা ইয়ার পিছনে খরচ করে তাকে মুক্ত করা, এই খাতের টাকাটা সেই খাতে খরচ করা যাবে, এটা মানে আচ্ছা, অনেক স্কলারদের ওপিনিয়ন। বুঝতে পারছি। তো হ্যাঁ। এই কয়টা বিষয় ছিল আর কি, যে আমার একটু অ্যাড করার মতো, তো বললাম যে আপনার সাথে এটা আমি না একটু না, অ্যাড করি। ধন্যবাদ ধন্যবাদ। শিওর শিওর, হ্যাঁ। ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ। sure. আর কারো কোনো কোশ্চেন অথবা অপিনিয়ন? আমাকে একজন বলতেছিল যে আমার ওয়াইফের অনেক গয়না আছে এখন। আম, তার আর কোনো টাকা নাই, শুধু গয়না আছে। আর আমারও আমার আমার জাকাতের কিছু নাই, মানে আমার জাকাত দেওয়ার মতো কিছু নাই, বা আমার টাকাও নাই। এখন সে কি করবে? তার অনেক গয়না আছে, তাকে তো ওই গয়নার উপরে তো তার জাকাত হইছে,
কিন্তু তার কাছে কোনো ক্যাশ টাকা নাই যে সেখান থেকে সে জাকাত দিবে, আর আমার কাছেও টাকা নাই যে আমি তাকে টাকা দিব জাকাত দেওয়ার জন্য। তো আসলে এই ধরনের কন্ডিশনে তাকে আনফরচুনেটলি গয়না কিছুটা বিক্রি করে হলেও তাকে দিতে হবে আসলে। এটা আমি আরেকজনের সাথেও ডিসকাস করছিলাম, তো সেও কাইন্ড অফ সিমিলার অ্যান্সারই আমাকে দিছে যে তাকে অল্প কিছু গয়না বিক্রি করে হলেও তাকে দিতে হবে মানে। আর গয়নার ক্ষেত্রে তো বললামই, পার্সোনাল ইউজের গয়নাগুলো অলওয়েজ বাদ যাবে, যেগুলো রেগুলার বেসিসে বা অকেশনালি কেউ ইউজ করে, এগুলোর বাইরে যেই সব গয়না আছে সেই গয়নাগুলোর উপরে জাকাত দিতে হবে। আর সেই গয়নাগুলোর জন্য ওরকম টাকা না থাকলে কিছুটা হলেও বিক্রি করেও দিতে হবে আর কি। এটা একটা মানে কমপ্লিকেটেড পয়েন্ট, ভাবলাম যে শেয়ার করি। তারপর আরেকটা আরেকটা কমপ্লিকেটেড পয়েন্ট আছে, সেটা উম, যারা জব করে তাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে 401 কে। আমাদের অনেকেরই 401 তে অনেক টাকা থাকে। 401 কে হচ্ছে রিটায়ারমেন্ট সেভিংস আর কি। তো রিটায়ারমেন্ট সেভিংসে যে টাকাটা থাকে সেই সেই টাকাটা আমরা কি করব? তো এটার দুই ধরনের মতই আছে। আমি একটা ইয়াসির কাদির একটা লেকচার আমি শুনতেছিলাম, তো উনি উনি বলছে যে এই টাকাটা উইথড্র করার জন্য যত ফি এবং যত ট্যাক্স আছে রাফ এস্টিমেট করে বাদ দিয়ে বাকি যা থাকে সেটা ক্যালকুলেট করে জাকাত আহ, দেওয়া ভালো, বা সে সে দিতে রিকমেন্ড করছে। আবার আমি যে সাইটটা দেখাইলাম, আমি যে লিঙ্কটা আমি শেয়ার করছি, সেই লিঙ্কের যিনি যে স্কলার ওটা জাকাতের ক্যালকুলেশনগুলো করছেন, উনি বলছেন যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের, এই যে আমি স্লাইডটাতে যাই, প্রথমেই আমি হু টু হু উইল পে জাকা, এখানে এই ওনার অফ নিসাব, এখানে একটা একটা পয়েন্ট আমি এখানে আছে, সেটা হচ্ছে যে এ পারসন অলসো হ্যাজ টু বি এ কমপ্লিট ওনার অফ দ্য ওয়েলথ। তো এই পয়েন্টটা সামনে রেখে উনি বলতেছেন যে এই 401 কে টাকাটা আমরা তখনই কমপ্লিট ওনার হব যখন আমরা টাকাটা উইথড্র করব। এর আগ পর্যন্ত ওই টাকাটা আসলে আমি ইউজ করতে পারবো না। ওই টাকাটা কাইন্ড অফ একটা ব্লক একটা অ্যাকাউন্টে আছে। আর আর আমি যদি উইথড্র করতে চাই তাহলে আমাকে একটা এক্সট্রা একটা ফি দিয়ে উইথড্র করতে হয়। তো যেহেতু একটা এক্সট্রা ফি দিয়ে উইথড্র করতে হয় সেহেতু উনি বলতেছেন এটাই হচ্ছে প্রমাণ যে ওই টাকাটার অ্যাক্সেস আমার কাছে নাই, মানে আমাকে টাকা দিয়ে আমার টাকাটা নিতে হচ্ছে, জিনিসটা এরকম আর কি। তো উনি বলতেছে ওই 401 কে টাকাটা আমরা যখন, আমি যখন রিটায়ারমেন্টে যাব তখন আমরা যখন টাকাটা উইথড্র করব তখন ওই টাকাটার উপরে আমরা জাকাত দিব, তার আগ পর্যন্ত আমার দিতে হবে না। কিন্তু ইয়াসির কাদি আবার বলছে যে তুমি কন্টিনিউ করো, ফি বাদ দিয়ে ট্যাক্স বাদ দিয়ে বাকি যা থাকে সেটাকে তুমি তোমার টোটাল অ্যাসেটের মধ্যে কনসিডার করে তুমি জাকাত দিতে থাকো। তো এই দুই ধরনের মতামতই আছে আসলে। এখন আমাদেরকে আরেকটু চিন্তা করে বা আরো কয়েকজন স্কুলের সাথে ডিসকাস করে তারপরে নিজের যেটা মনে হয় যে হ্যাঁ এটা আমার জন্য করা ভালো, সেটা করলেই ইনশাল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ আল্লাহ উইল বি দ্য মার্সিফুল টু আস। আর আমাদের মাথায় রাখতে হবে যে জাকাতটা হচ্ছে ফরজ, আল্লাহ আমাদের উপর ফরজ করছেন। তো যেহেতু ফরজ করছেন সেহেতু এই ফরজ ইবাদতের ইবাদতটা আমাদেরকে আদায় করতেই হবে। তো এই জন্য আমাদের যেখানে একটু রিস্ক আছে সেই রিস্কের বা একটু মানে ডাউটফুল যেই অংশগুলো আছে সেই ডাউটফুল অংশগুলোকে বাদ দিয়ে আমরা একটু বেশি দিলেও দিয়ে দিলাম, কিছু যায় আসে না। কিন্তু আমরা যদি কোনোভাবে কম আদায় করে ফেলি তাহলে কিয়ামতের দিন আমাদেরকে হয়তো বা এটার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা রাখি, ফয়সাল। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মানে আপনার এই চমৎকার এই আলোচনাটা শেয়ার করার জন্য। এটা অনেক কাজে দিবে আশা করি ইনশাল্লাহ। আর নো প্রবলেম। রেজন ভাইকেও থ্যাংক ইউ, মানে বেশ কিছু আর মানে গুরুত্বপূর্ণ পয়েন্টও ভাইয়াও উঠায় নিয়ে আসছে। সো হ্যাঁ, আমি হচ্ছে এটা রেকর্ড করছি, সো ইনশাল্লাহ আমি এটা আমাদের গ্রুপে ইনশাল্লাহ পোস্ট করে দিব আর কি। আচ্ছা, ঠিক আছে। যে ভাই অনেক ধন্যবাদ। সেক্ষেত্রে আপনার লাস্ট কথার সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যে সেটা হলো যে আমরা আসলে জাকাতের বাইরেও অনেক সাদাকা করি, হ্যাঁ, কিন্তু যদি আমার যে ফরজ জাকাত সেখান থেকে যদি কম হয়ে যায়, তাহলে হ্যাঁ, আমার সাদাকা কিন্তু সেটাকে ব্যাকআপ দিবে না। না দিবে না, এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে জাকাত দেওয়ার সময় প্রয়োজনে আমরা একটু বেশি দিই। রাইট, সেক্ষেত্রে যেই সাদাকাটা আমরা অন্য সাদাকা হিসেবে দিচ্ছি, প্রয়োজনে আমরা রাইট, সেখানে একটু কম দিই।
রাইট। তাইলে আমাদের জাকাত যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমি সাদাকার সবটা কি পাচ্ছি আমি, রাইট, কিন্তু আমার কম হয়ে যাওয়ার রিস্কটা থাকলো না। এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ, আই এগ্রি। রাইট। এক্স্যাক্টলি। জি ভাই, অনেক ধন্যবাদ আবারও যে আপনি আপনার জি, সময় বের করে এই জি, ব্যস্ততার মধ্যে অবশ্যই, আমাদেরকে সময় দিচ্ছেন। অবশ্যই। আল্লাহ জি, সবাইকে যাদের খায়ের দান করুন, আমিন। আমিন, আমিন। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।